গল্পের নাম পুজোর প্রস্তুতি। রাহুল শহর ফেরত কলেজ পড়ুয়া, একটু আধুনিক ভঙ্গি তার, তবে গ্রামে আসলে সে আবার সব রকমের গন্ডগোল পাকায়। মিঠু গ্রামের খোলা মনের মেয়ে, রাহুলের সে ছোটবেলার সঙ্গী এবং খুনসুটিতে আবার ভরপুর। হরিপদ কাকু আমাদের সকলের প্রিয় পুজো কমিটির সভাপতি, সবকিছুতেই তিনি আবার মাথা গলান, কিন্তু প্রায়শই গুলিয়ে ফেলেন, আসলে বয়স হয়েছে তো। বাপন গ্রামের দুষ্টু ছেলে, যে কোনো পরিস্থিতি হাস্যকর বানানোই তার নেশা। শরতের আকাশ ফর্সা, চারিদিকে কাশফুল দুলছে এবং বাচ্চারা খেলছে। রাহুল শহর থেকে ফিরে জিনিসপত্র ঘরে রেখে মাঠে এসে দাঁড়াতেই মিঠু এসে বলল, এই যে শহরে বাবু, এত স্টাইল কেন দেখাচ্ছিস? গ্রামে নেমেই জিন্স শার্ট পরে ঘুরে বেড়াচ্ছিস। রাহুল ভ্রু কুচকে বলল, আরে শহরে সবাই এভাবেই ঘোরে, জানিস না নাকি? বাপন পাশ থেকে চেঁচিয়ে উঠল, ও তাই বুঝি? তাহলে কি তুই কি শহরের মতো ভাড়া দিয়ে হাঁটবি, নাকি গ্রামের মতো ফ্রিতে? আমরা তো ভাই ফ্রিতে হাঁটি। সবাই হেসে গড়া দেবে। পরের দিন সকালে হরিপদ কাকু বাঁশের খুঁটি হাতে নিয়ে দাঁড়িয়ে তিনি বললেন, দেখো বাবা, এই বছরে কিন্তু আমাদের প্যান্ডেল হবে একেবারে আধুনিক, যা কিনা আগে কখনো হয়নি। রাহুল বলল, আরে হ্যাঁ কাকু, আমি একদম শহর থেকে ডিজাইন নিয়ে এসেছি তো, তুমি চাপ নিচ্ছ কেন? তারপর মিঠু হেসে বলল, তোর ডিজাইন তোর ডিজাইন মানে তো আবার কিছু লাইট ঝুলানো, তাই না? এমন সময় বাপন বাসে উঠে কি যেন ঝুলাচ্ছিল, হঠাৎ খুঁটিটা নড়তে এসে চেঁচিয়ে উঠল, আরে ধরো ধরো, আমি পড়লে কিন্তু প্যান্ডেল আগেই ভেঙে যাবে। প্যান্ডেল কিন্তু আর হবে না। হরিপদ কাকু মাথা চুলকে বলল, আরে প্যান্ডেল বানাচ্ছি নাকি সার্কাস? মহালয়ার সকালে সবাই রেডিও ধরেছে চণ্ডীপাঠ শোনার জন্য, কিন্তু রেডিও চালু হতেই শোনা গেল, চলন্তিকা সিনেমা হলে আজ মুক্তি পাচ্ছে। রাহুল চমকে উঠল, আরে এই যে সিনেমার বিজ্ঞাপন। বাপনও গম্ভীর গলায় বলল, শুনছো না, মা দুর্গা হয়তো এবছর সিনেমা হলেই নামবেন। এ কথা শুনে সবাই যেন হেসে লুটোপুটি। পাশের মাঠে হাট বসেছে, মিঠু নতুন শাড়ি কিনতে গেল। রাহুল গম্ভীর হয়ে বলল, আরে এটা নাও এটা নাও, খুব মানাবে। পাপনও সঙ্গে সঙ্গে তখনই ঢুকে বলল, হ্যাঁ, তবে দামটাও রাহুলই দিক। মিঠু মুচকি হেসে বলল, বেশ, তো এবার থেকে আমার শপিং স্পন্সর তাহলে রাহুল। অষ্টমীর দিন সন্ধেবেলা হরিপদ কাকু ঘোষণা করলেন, আজ সন্ধে হবে ধনুচি নাচ, যে জিতবে সে পাবে প্রথম পুরস্কার 1 কেজি লাড্ডু। রাহুল নামতেই ধনুচির ধোঁয়ায় চোখ জ্বলতে শুরু করলো, সে কাঁচতে কাঁচতে নাচছে আর মিঠু পেট চেপে হাসছে। বাপন তো নাচতে নাচতে ধনুচি থেকে কয়লাই ফেলে দিল। হরিপদ কাকু চেঁচিয়ে উঠলেন, আরে আগুন ধরবে তো, এ নাচ নাকি এ তো অগ্নিকাণ্ড। নবমীর দিন মিঠু ভোগের দায়িত্বে, লুচি ভাজতে ভাজতে হঠাৎ তেল ছিটকে পড়ায় রাহুল বলল, আরে তোর দ্বারা হবে না, দে আমাকে দে তো। রাহুল তেলে ভাজার হাতল ধরতেই পুরো লুচিটা কড়াই থেকে উড়ে গিয়ে বাপনের মাথায় গিয়ে পড়ল এবং বাপন চেঁচিয়ে উঠল, আরে আমি লুচি খেতে চাই, আমার মাথায় কেন ফালাচ্ছিস তোরা, আমি মাথায় পড়তে চাই না তো। সবাই আবার হেসে ফেটে পড়ল। দুর্গাপুজোর শেষ দিন, অর্থাৎ দশমী।
সেদিন সকালবেলা সিঁদুর খেলায় রাহুল মিঠুর গালে সিঁদুর লাগালো। সেটা দেখে বাপন সঙ্গে সঙ্গে ঘোষণা করলো, এই তো গ্রামের নতুন জুটি তৈরি হয়ে গেছে। রাহুল মুখ লাল করে বলল, আরে হ্যাট, কি যে বলিস। হরিপদ কাকুও হাততালি দিয়ে বললেন, বাহ, ঠিকই তো আছে, মায়ের আশীর্বাদে সবই হয়, এটাই আমাদের পুজোর আসল আনন্দ। একটা কথাই আপনাদের বলতে এসেছি, যদি এই অ্যানিমেটেড গল্পগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে একটি লাইক করবেন এবং আপনাদের যা ইচ্ছে কমেন্ট করবেন। যদি কোনো ভুল মনে হয় বা কিছু আপডেট করার দরকার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা আমাদের নেক্সট ভিডিওগুলো আরও ইমপ্রুভমেন্ট করব। তাহলে আর কি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন কার্টুন ভিডিও দেখুন এবং হাসতে থাকুন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।